বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫৩টি সিনেমা। তবে ৫৩ সিনেমার মধ্যে ৪০টির নামও হয়তো বলতে পারবে না দর্শক। বাকি ১০টির নাম কর গুণে বলতে পারবেন কেউ কেউ। এর মধ্যে ৪ থেকে ৫টি সিনেমা বেশ আলোচিত হলেও ব্যবসায়িক সাফল্য পেয়েছে দু-একটি। সে দু-একটিও শাকিব খানের দখলে। কেমন ছিল ২০২৪ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রাপ্তির গল্প? ২০২৪ সালে প্রথম মুক্তি পাওয়া সিনেমা ছিল শেষবাজি। এরপর মুক্তি পায় কাগজের বউ, রুখে দাঁড়াও, যা ব্যবসা তো দূরের কথা, আলোচনাতেই আসতে পারেনি। পরে মুক্তি পায় দিঘি অভিনীত শ্রাবণ জ্যোৎস্নায়, অপবিশ্বাস অভিনীত ট্র্যাপ ও ছায়াবৃক্ষ এবং জয়া আহসানের পেয়ারা সুবাস। এসব সিনেমার চিত্র একই। বছরের শুরু থেকেই ক্রমাগত লোকসানে থাকা সিনেমা ইন্ডাস্ট্রি সাফল্যের স্বপ্ন দেখে ঈদ উল ফিতরে। উৎসবে মুক্তি পায় শাকিব খান হিমেল আশরাফ জুটির রাজকুমার, মিশুক মনি পরিচালিত ও শরীফুল রাজ অভিনীত দেয়ালের দেশ। একই নায়কের আরও দুটি সিনেমা মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর ও গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা মুক্তি পায় ঈদে। আলোচনায় ছিল সিনেমাগুলো। তবে একই উৎসবে মুক্তি পাওয়া গ্রিন কার্ড, মনা জিন্টু, মায়া দ্য লাভের মতো সিনেমাগুলোর ভাগ্য সহায় হয়নি। এরপর সোনার চর, মেঘনা কন্যা, আহারে জীবন, পটু সিনেমা হলে মুক্তি পেলেও তা কেবলই মুক্তি পেয়েছে। দুই ঈদের মাঝামাঝিতে মুক্তি পাওয়া শ্যামাকাব্য, ডেড বডি, ফাতিমা, ময়নার শেষ কথা, সুস্বাগতম সিনেমাগুলোও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। এবছরের সিনেমায় ব্যবসায়িক সাফল্য আসে শাকিব খানের হাত ধরেই। দেশের এই শীর্ষ নায়কের হাতে ফেরে সিনেমার বসন্ত। ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত তুফান। শুরু থেকে আলোচনায় থাকা সিনেমাটি মুক্তির পরেও তাণ্ডব চালায় সিনেমা হলে। বলতে গেলে এই সিনেমার মাধ্যমে ঢালিউড বছরের প্রথম ব্যবসায়িক সাফল্য পায়। তুফান ছাড়াও এই ঈদে ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ, আগন্তুক নামে সিনেমাগুলো মুক্তি পায়, কিন্তু কোনো সিনেমায় সেভাবে দর্শক টানতে পারেনি। এদিকে আমদানি সিনেমাতেও কাটেনি হতাশা। এবছর আমদানি করা হয়েছিল হুব্বা, মিস্টার অ্যান্ড মিসেস মাহি, ক্রু ও স্ত্রী 2। 4টি সিনেমার কোনোটাই ব্যবসা করতে সফল হয়নি। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মুক্তি পেয়েছে 16টি সিনেমা। তার আগে মুক্তি পায় শাকিব খান অভিনীত ও অনন্য মামুন পরিচালিত দরদ। এই সিনেমাটিও আশা জাগিয়ে করেছে হতাশ। অক্টোবর থেকে মুক্তি পাওয়া সিনেমা জিম্মি, শরতের জবা, বাদশা দ্য কিং, হৈমন্তীর ইতিকথা, চরিত্র, রংঢং, ৩৬-২৪-৩৬, ভয়াল, দুনিয়া, নয়া মানুষ, ৮৪০, হুরমতি, ডেঞ্জার জোন, মাকড়াসার জাল, প্রিয় মালতী কিংবা নকশিকাথার জমিন কোনোটাই আশানুরূপ ব্যবসা করতে পারেনি। সিনে বিশ্লেষকদের মতে এবছর শাকিব খানের তুফান ছাড়া কোনো সিনেমায় আসলে লাভের মুখ দেখেনি। রাজকুমারকে বলা যায় মন্দের ভালো, শেষ আশা ছিল দরদ, তবে সেটির ফলাফলও ভিন্ন। তাহলে কেমন ছিল ২০২৪ সালের ঢালিউড? এক কথায় বলা যায়, এক শাকিব খানই ছিল আশা ভরসার নাম। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।